Assalamu alaikum everyone, this is me Soha. Welcome to my another brand new video. ঈদ গেল, পহেলা বৈশাখ গেল, সব মিলিয়ে নানান ব্যস্ততার কারণে ভিডিও আর দেওয়া হয়নি। আমার লাস্ট মেকআপ ভিডিওতে আমি তোমাদের অনেক অনেক সাপোর্ট পেয়েছি। আশা করছি তোমরা সামনেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবে। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ফর সাপোর্টিং মি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না। তো চলো তোমাদের সাথে মেকআপ শুরু করি। ফার্স্টেই আমি আমার লিপটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি স্ট্রবেরি লিপ বামটা দিয়ে, দেন অ্যাপ্লাই করে নিচ্ছি পন্ডসের জেল ময়শ্চারাইজার। তোমরা অনেকেই কিন্তু গরমের জন্য ময়শ্চারাইজার ইউজ করতে চাও না, কিন্তু ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট স্কিনের জন্য। তাই যতই গরম হোক না কেন তোমরা কিন্তু মাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করে নিবে। বেসটাকে লং লাস্টিং করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো। প্রাইমারটা সেট হওয়ার জন্য 5 বা 10 মিনিট ওয়েট করব। রেগুলার মেকআপ লুকের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। যারা ইউনিভার্সিটি বা অফিসের জন্য ন্যাচারাল একটা লুক চাচ্ছ তারা এই ফাউন্ডেশনটা নিয়ে নিতে পারো। আমার কাছে মনে হয় ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কভারেজটা একটু ভালো পাওয়া যায়। হান্ডাইয়ানের এই লিকুইড ব্লাশটা ফেসে একটা ন্যাচারাল গ্লোয়ি লুক এনে দেয়। আমি লাভ কেক শেকটা ইউজ করছি। যারা বিগিনার আছো এবং লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে জানো না তারা আমার মতো ফার্স্টে হাতে লিকুইড ব্লাশটা নিয়ে নিবে, দেন ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিবে। আমার কাছে তো সেই গ্ল্যামের চেয়ে হান্ডাইয়ানের এই ব্লাশটার আউটকামটা বেশি ভালো লাগে। আমি আমার চিকসে, থুতনিতে এবং নাকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে জানলে কিন্তু খুব সুন্দর একটা আউটকাম আসে আর অনেক লং লাস্টিংও হয়। এরপর আমি রেভলিউশনের ব্যানানা পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিব। স্পেশালি আমার যেসব এরিয়াতে সোয়েট হয় সেসব এরিয়াতে আমি ভালো করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমার পরা এই সুন্দর হিজাবটা তোমরা পেয়ে যাবে রিফাইন গ্ল্যাম পেজে। তাদের কাছে কিন্তু ডিফারেন্ট কালারের অনেক ধরনের হিজাব আছে, সবগুলোই ফুল কভারেজ অর্থাৎ 90/30 সাইজের। আইব্রোটাকে ন্যাচারাল রাখার জন্য আমি টেকনিকের এই মাস্কারাটা অনেক হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন টেকনিকের এই এক্সপোজড প্যালেটটা ইউজ করছি। ইদানিং আমার কাছে ন্যাচারাল লুকের জন্য নুড টাইপের আইশ্যাডো গুলো খুব ভালো লাগে। দুইটা ম্যাট শ্যাডো মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার দুইটা আইজেই। ভালো করে ব্লেন্ড করলে আই লুকটা অনেক সুন্দর হয়। আমার লোয়ার ল্যাশ লাইনেও আমি ডার্ক ব্রাউন শ্যাডোটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আইলিডটাকে আরো এনহ্যান্স করার জন্য আমি শিমার অ্যাপ্লাই করব। কাট ক্রিসের মতো শেপ করে আমি আমার আইলিডে শিমার গুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা ক্যাজুয়াল লুক চাচ্ছ তারা শিমারটা স্কিপ করতে পারো। এখন তোমাদেরকে দেখাবো জোস একটা কাজল। ববের এই কাজলটা আমি কিনেছিলাম 180 টাকা করে, আর হান্ডায়ানের এই পেন লাইনারটা নিয়েছিলাম 100 টাকা দিয়ে। পেন লাইনারটা এত ভালো হবে আমি ভাবতেও পারিনি, কারণ এটার প্রাইস অনেক কম ছিল। মাত্র 100 টাকা দিয়ে এত ভালো আউটপুট, আনবিলিভেবল। এখন আমি অফরার প্যালেটটা থেকে ব্লাশ অ্যাপ্লাই করব। অফরার এই প্যালেটটা মোটামুটি সবার কাছেই অ্যাভেলেবেল আছে। তারপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। একটা জিনিস নোটিস করলাম, তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো বাট কোনো কমেন্ট বা রিয়েক্ট করো না। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা রিয়েক্ট আর পেজে ফলো দিয়ে যাবে। তোমাদের সবার এই ছোট ছোট সাপোর্টই আমাকে এনকারেজ করে নতুন নতুন ভিডিও মেক করতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এসেন্সের এই ভাইরাল মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার কিন্তু খুব সাবধানে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমার মেকআপ কিন্তু অলমোস্ট শেষের দিকে। এখন আমি লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে লাইন করে নিব। আজকে আমি ইউজ করব বিউটি গ্লেস্টের একটা লিপস্টিক। লিপস্টিকের শেড নাম্বার 09। ব্রাউন স্কিন টোনের জন্য পারফেক্ট একটা পিঙ্কিশ নোট কালার এটা। আমার তো পার্সোনালি বেশ পছন্দ এই শেডটা। তাছাড়া এই লিপস্টিকটা খুবই লাইট ওয়েট, ফর্মুলাটাও বেশ ভালো লেগেছে আমার। এই গরমে মেকআপটাকে লক করার জন্য আমি এখন ইউজ করব পিঙ্ক ফ্ল্যাশের একটা সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা হালকা ড্রাই হলে আমি অ্যাপ্লাই করে নিব হাইলাইটার। অফরার প্যালেটটা থেকেই আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ন্যাচারাল গ্লোই একটা লুক আসার জন্য আমি মূলত হাইলাইটারটা দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আগে আমার হাইলাইটার ইউজ করতে বেশ ভালো লাগতো বাট এখন ব্লাশটা বেশি ভালো লাগে আমার। আমি বেয়ার ফেসেও সামটাইমস ব্লাশ অ্যাপ্লাই করে থাকি বাট অনেকে মনে করে তখন যে আমি মেকআপ করেছি। সবাই চায় নিজেকে একটু ডিফারেন্ট আর সুন্দর দেখাতে। তো কেউ যদি নর্মালি বেয়ার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে আমার মনে হয় না এটা দোষের কিছু। মেয়েদের জন্য মেকআপটা লাইফের একটা পার্ট। কর্পোরেট জবেও কিন্তু মেয়েদেরকে মেকআপ করেই যেতে হয়। অনেকেই মনে করেন মেয়েরা মেকআপ করে সুন্দর হওয়ার জন্য, বাট দ্যাটস টোটালি এ রং কনসেপ্ট। আসলে মেয়েরা নিজেকে পরিপাটি ও প্রেজেন্টেবল করতে মেকআপটা করে থাকে। তোমরা যদি হিজাবের টিউটোরিয়াল চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা বেশি লেন্থ
লেন্দি হয়ে যাচ্ছে, নয়তো আমি এই ভিডিওতে অ্যাড করে দিতাম আমি কিভাবে হিজাবটা পরেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।